আমাদের পরবর্তী টপিক হলো কোর গভীরতা নির্ণয়। কোর গভীরতা নির্ণয় করার জন্য আমরা মূলত দুইটা পদ্ধতি ফোকাস দেই। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমার এসএসসি এর জন্য ইম্পর্টেন্ট এবং এডমিশন দুইটার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। আশা করি এটা খুব ভালোভাবে দেখো। এক নম্বরে গড় সরণ, এবং দুই নম্বরে ভার কেন্দ্রের সরণ। সরি, ভর কেন্দ্রের সরণটা ভার কেন্দ্র না। অর্থাৎ গড় সরণ এবং ভার কেন্দ্রের সরণ এই দুইটা পদ্ধতি আমরা মূলত কোর গভীরতা নির্ণয় করে থাকি। গড় সরণ এবং ভর কেন্দ্রের সরণ, গড় সরণ ব্যাপারটা কি আসলে আমরা দেখি। এটা ম্যাথ নেই, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। একটা কো দেওয়া আছে আমাদের ক্ষেত্রে, চেহারাটা ভালো হয় না। এটা কোটার উচ্চতা হলো h। কোটার প্রথম কাজ হলো, প্রথম প্রশ্ন হলো এই কুয়াটাকে পানি শূন্য করতে কত কাজ করতে হবে। অর্থাৎ একটা কুয়ো দেওয়া আছে, এটাকে আমি পানি শূন্য করব, এই উচ্চতা একটা কুয়ো এবং এটা ব্যাসার্ধ দেওয়া আছে, যেহেতু এটা সিলিন্ডার আকৃতির একটা কুয়ো অর্থাৎ এর ব্যাসার্ধ আছে, এর ব্যাসার্ধ ধরো r। এবং এই কুয়োটা যদি পানি শূন্য করতে চাই তাহলে কত কাজ করতে হবে। তার মানে এটাকে আমি পানি শূন্য করব, এর জন্য আমরা সাধারণত কিন্তু w ইকুয়াল আমরা কত জানি, কাজ w ইকুয়াল mgh, এটা জানি। এখানে h না দিয়ে আমরা x দেই, x কে আমরা গড় সরণ বলতে পারি। গড় সরণ mgx, এই ব্যাপারটাকে আমরা ধরে নিতে পারি। এখন কথা হচ্ছে m টা কি, g টা কি এবং x টা কি। x টা তো এখানে বলা আছে গড় সরণ, এবং m হচ্ছে টোটাল পানির ভর। আমরা এখানে যেহেতু বলছে পানি শূন্য করতে হবে, অর্থাৎ পুরো কুয়োটা যেহেতু পানিতে ভর্তি, পানি ভর্তি একটি কুয়োকে পানি শূন্য করার জন্য আমাদের টোটাল পানির ভরটা নিতে হবে। এই ক্ষেত্রে টোটাল পানির ভর নির্ণয় করার জন্য আমরা কত নেব, আমরা যেহেতু এটা সিলিন্ডার আকৃতি, আমরা জানি সিলিন্ডারের আয়তন হবে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার উচ্চতা h ইনটু রো ইনটু g ইনটু x। অর্থাৎ যেহেতু আমরা জানি রো ইকুয়াল m বাই v, অর্থাৎ m ইকুয়াল রো v। তো এই ক্ষেত্রে আমাদের কাজের মানটা আসছে w ইকুয়াল ফ্রিকোয়েন্সি টু কম, এখানে আমাদের কাজের মানটা আসছে w ইকুয়াল mgh। এখানে আমরা m এর মান পাই রো v, রো হচ্ছে তোমার ঘনত্ব এবং v হচ্ছে আয়তন। তো আয়তন সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে, ঠিক আছে, সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে আয়তন হবে পাই আর স্কয়ার h, অর্থাৎ পাই আর স্কয়ার h ইনটু রো ইনটু g ইনটু x। x এর মানটা কত, x এর মান হচ্ছে গড় সরণ নেব আমরা। গড় সরণ নেওয়ার জন্য এটা মাথায় রাখবা, পানির সর্বোচ্চ বিন্দু থেকে পানি নিতে যতটুকু কষ্ট হয়, পানির সর্বোচ্চ বিন্দু কোথায়, এখানে। এখানে যদি আমি একটু উপরে উঠি তাহলে কতটুকু কাজ করতে হবে, কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, 0 মিটার। এবং সর্বনিম্ন বিন্দু থেকে যদি আমি এটা তুলি তাহলে আমার কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, প্লাস h মিটার। এখন যেহেতু বলা আছে গড়, অর্থাৎ দুইটার গড় নিতে হবে, ডিভাইড বাই 2 ইকুয়াল h বাই 2। অর্থাৎ x এর মান এখানে কত হবে, h বাই 2, পাই আর স্কয়ার h রো g h বাই 2। এটা হবে আমাদের কাজের মান। এটা কখন যখন আমরা গড় সরণের ভিত্তিতে করব। তাহলে গড় সরণ ব্যাপারটা আমরা এইভাবে পরিষ্কারভাবে লিখি। গড় সরণ হবে আদি অবস্থান, আদি প্লাস শেষ
অবস্থান ডিভাইডেড বাই, এখানে অবস্থান লিখে নিও তোমরা, অবস্থান ডিভাইডেড বাই 2, অর্থাৎ আদি অবস্থান কোথায় এখানে 0 এবং এখান থেকে শেষ অবস্থান কোথায় h, টোটাল দূরত্বটা কত এই ক্ষেত্রে h, তাই এই দুটো যদি আমরা গড় নিই তাহলে কত হবে 0 h ডিভাইডেড বাই 2, 0 h ডিভাইডেড বাই 2। ওকে, আর এই ক্ষেত্রে যদি আমরা ভর কেন্দ্রের মাধ্যমে করি তাহলে আরো সহজ হয়ে যায়। দেখো ভর কেন্দ্রের ব্যাপারটা হচ্ছে এরকম, একটা সুষম সিলিন্ডার, এটাকে আমরা চিন্তা করতে পারি সুষম সিলিন্ডারের ক্ষেত্রে বা সুষম কোনো বস্তুর ক্ষেত্রে ভর কেন্দ্র কোথায় অবস্থান করে, ভর কেন্দ্র সবসময় তোমার একদম মিডল অবস্থান করে, অর্থাৎ মিডলে বলতে এটা পুরো দূরত্ব যদি h হয় তাহলে ভর কেন্দ্রটা কোথায় অবস্থান করবে h/2 তে। এখন দেখো ভর কেন্দ্রের সরল, তার মানে কি আমাদের ভর কেন্দ্রটাকে সরাতে হবে। আমি যদি পুরোটা পানি নিয়ে যাই তাহলে ভর কেন্দ্রটা কোথায় থাকবে, ভর কেন্দ্র আমাদের এইখানে আসবে। আমি যদি ভর কেন্দ্র সরাই তাহলে পুরো পানিটা সরে যাবে, আর ভর কেন্দ্র আমার কতটুকু সরণ করলো h/2, অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি এটাকে x কে যদি আমরা ভর কেন্দ্র সরণ করি তাহলে কোনো সমস্যা নাই, ভর কেন্দ্রের সরণ। ওকে, তাহলে আমরা যদি এবার x কে ভর কেন্দ্র সরণ করি তাহলে আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি x এর মান গড় সরণ দ্বারা আমরা বের করতে পারি এবং x এর মান ভর কেন্দ্র সরণ দ্বারাও বের করতে পারি। এই ম্যাথটা তোমাদের মনে করো প্রায় ক্ষেত্রে এটা এসএসসি তে আসে এবং এডমিশনের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এক্ষেত্রে তোমাদের m এর মান দেওয়া থাকে, পাই এর মান তো তোমরা জানো, r এর মান দেওয়া থাকবে, h এর মান দেওয়া থাকবে, রো এর মান দেওয়া থাকবে। রো এর মান পানির ক্ষেত্রে অলওয়েজ 1000 কেজি পার মিটার কিউব, এবং জি এর মান আমরা জানি 9.8 এবং h এর মানটা অবশ্যই দেওয়া থাকবে। তো এটা ছিল পানি শূন্য করতে, এবং এই ক্ষেত্রে এটা ছিল কি পুরো h দূরত্ব পানি ভর্তি, এটা ছিল পানি ভর্তি। এই পানি ভর্তি কুয়োকে পানি শূন্য করতে আমাদের যে কাজের পরিমাণটা করতে হয় তা হলো পাই r স্কয়ার s রো জি h/2, অর্থাৎ আমরা দুইটা পদ্ধতিই দেখলাম, একটা হলো ঘর্ষণ এবং একটা হলো ভরকেন্দ্র সরণ। তো এই কোশ্চেনটা যদি আমরা আরেকটু কমপ্লিকেটেড করি তাহলে ব্যাপারটা এরকম দেখায়। দুই, এখন আর পুরোটা পানি শূন্য নাই, ধরো পুরোটা এরকম, কোর মান দেওয়া আছে তোমার পানি অর্ধেক, কোরটার পানি অর্ধেক দেওয়া আছে। এখন আমাদের কোশ্চেন হলো এই অর্ধেক কুয়োকে অর্ধেক কুয়োকে খালি করতে হবে। খালি করতে কৃতকাজ, অর্থাৎ আগের বারের প্রশ্নটা কেমন ছিল, আগের বার পুরোটা একদম h, টোটাল উচ্চতা যদি h হয় তাহলে এই উচ্চতা h কি ছিল, পানি দ্বারা ভর্তি ছিল, কিন্তু এই ক্ষেত্রে তোমার অর্ধেকটা ভর্তি আছে, অর্থাৎ আমাদের এই দূরত্বটা ভর্তি আছে। এই দূরত্বটা আমাদের পানি দ্বারা ভর্তি আছে h/2। এখন দেখো তাহলে ওই আগের নিয়ম যদি আমরা করি তাহলে এটা হবে না। দেখো এই ক্ষেত্রে আমাদের w এর মান আমাদের সেম থাকবে, w ইকুয়াল mg x, m কি পানির ভর, g কি অভিকর্ষ ত্বরণ এবং s কি ঘর্ষণ বা ভরকেন্দ্র সরণ। দেখি m এর মানটা এখানে আমাদের সবচেয়ে বড় কনফিউশন, আমরা যে ভুলটা করি সবাই x এর মানটা এই ক্ষেত্রে বের করতে পারি কিন্তু m এর মানটা ভুল করে আসি, এই কারণে আমাদের এক্সামে মার্ক আসে না। m এর মানটা আমি আবার বলি, m এর মানটা হলো পানির ভর, পানির ভর কতটুকু পাই r স্কয়ার, ব্যাসার্ধ যেহেতু r ই থাকবে, এবং r স্কয়ার এর আগের বার আমরা h বসিয়েছিলাম, এই ক্ষেত্রে এখানে h বসাতে পারবো, এখানে আমরা h বসাতে পারবো না, কারণ আগের বার পুরো পানি ভর্তি ছিল, পুরো পানি বা পুরো কুয়ো পানি ভর্তি ছিল, কিন্তু এখন কি আর পুরো কুয়ো পানি ভর্তি আছে, এখন পুরো কুয়ো পানি ভর্তি নাই, অর্থাৎ এতটুকু পানি ভর্তি অর্ধেক, অর্থাৎ এই ক্ষেত্রে h হবে না, h এর পরিবর্তে এখানে কি হবে h/2। এটা একটু ভালোভাবে খেয়াল করো, এক্সামের সময় এইটা আমরা ম্যাক্সিমাম ভুল করে আসি, পাই r স্কয়ার h/2 এর বদলে পাই r স্কয়ার h দিয়ে আসি, এটা আমাদের অনেক সময় মান ভুল আসে, অর্থাৎ পাই r ইনটু রো এবং g। তাহলে x এর মান কত হবে, x এর মান এই ক্ষেত্রে আমরা ঘর্ষণ হিসাব দিয়েও করতে পারি, ভরকেন্দ্র সরণ হিসাব দিয়েও করতে পারি।
x এর মান আমরা যদি এক্ষেত্রে বের করি pi r স্কয়ার h বাই 2 rho g x এর মান এক্ষেত্রে কত হবে দেখো আমি বলছিলাম ঘর্ষণের ক্ষেত্রে আদি অবস্থা প্লাস শেষ অবস্থা ডিভাইডেড বাই 2 আদি অবস্থা এখানে কোথায় h বাই 2 তে অর্থাৎ এই ক্ষেত্রে এইখান থেকে যদি আমরা একটা বিন্দুকে উঠে নিয়ে আসি তাহলে কত শর্তটুকু শর্ট করতে হবে h বাই 2 এটা স্যার কম লাগা এবং এইখান থেকে যদি আমরা একটা এইখান থেকে যদি আমরা একটা কণাকে উপরে উঠে তাহলে কতটুকু কাজ করতে হবে h বাই 2 প্লাস h ডিভাইডেড বাই 2 অর্থাৎ মান কত হবে 3h বাই 4 অর্থাৎ তোমার আমরা যদি ঘর্ষণের মাধ্যমে করি তাহলে h এর মান কত পাই 3h বাই 4 আচ্ছা এবারে যদি আমরা ভরকেন্দ্রের সরণের মাধ্যমে করি তাহলে কি মান ভিন্ন আসবে না তাহলে মান ভিন্ন আসবে না দেখো এই ক্ষেত্রে তোমার ঘর্ষণটা কত আছে তোমার ভরকেন্দ্র কোথায় আছে এই এতটুকুর জন্য তোমার ভরকেন্দ্র থাকবে এইখানে এটার অর্ধেকে এই পজিশনটা কত h বাই 4 আর ভরকেন্দ্রটা আমাদের নিতে হবে কোথায় এইখানে h বাই 4 প্লাস h বাই 2 এই দুটো মানটা আমরা যোগ করি তাহলে কত আসে x h বাই 4 প্লাস h বাই 2 মান যোগ করে আসবে 4 2h প্লাস h ইকুয়াল 3h বাই 4 অর্থাৎ আমরা যদি ভরকেন্দ্রের সরণের মাধ্যমে করি অথবা তোমার ঘর্ষণের মাধ্যমে করি তাহলে দুইটাতে আমাদের মান সেম আসবে এবং করতে পারে সেম আসবে যদি আমরা সঠিক পদ্ধতিতে করতে পারি ইনশাআল্লাহ এরপর তোমাদের এই টপিকে কোনো সমস্যা হবে না যদি আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি এই টপিকে আরেকটু কমপ্লিকেটেড ওয়েতে যদি এটা করা যায় x h বাই 2 প্লাস h ডিভাইডেড বাই 2 x 3h বাই 4 এটা হলো আমাদের ঘর্ষণ এবং x h বাই 4 প্লাস h বাই 2 এবং x এবং যোগ করলে আসবে 3h বাই 4 এটা আমাদের ভরকেন্দ্রের সরণ অর্থাৎ আমরা এটা ভরকেন্দ্রের সরণের মাধ্যমে করতে পারি এবং যদি আমরা এটাকে চাই ঘর্ষণ তো আমি সাজেশন দেব তোমরা যেখানে একটা ফলো করো হয় ঘর্ষণ না হয় ভরকেন্দ্রের সরণ তাহলে এটা সুবিধা হবে ওকে নেক্সট প্রশ্ন আমরা চলে যাই একটি পানি ভর্তি কুয়ো থাকবে কুয়োটার ক্ষেত্রে পানি ভর্তি থাকবে পানি ভর্তি কুয়ো কিন্তু আমরা এটা খালি করতে হবে অর্ধেক অর্থাৎ আমাদের 3 নম্বর প্রশ্ন এরকম যে পানি ভর্তি কুয়ো থাকবে যেটাকে আমাদের অর্ধেক খালি করতে হবে দেখি ব্যাপারটা কেমন হয় পুরোটা ভরা থাকবে এবং এটাকে আমরা অর্ধেক খালি করতে হবে অর্থাৎ এতটুকু আমাদের খালি করতে হবে এই ক্ষেত্রে দেখো পুরোটার উচ্চতা কত h এবং এর ব্যাসার্ধ কত r তাহলে আমরা ধরে নিতে পারি w ইকুয়াল কাজ w ইকুয়াল mg x x টা কি ঘর্ষণ অথবা ভরকেন্দ্রের সরণ যেটা একটা নিয়ে আসবে তো mgx m এর মানটা এই ক্ষেত্রে কত হবে যেহেতু আমি কতটুকু নিয়ে কাজ করছি পানি আমাদের এখানে কতটুকু কাজ করতে হবে অর্ধেক অর্থাৎ আমরা যেহেতু আমরা এতটুকু নিয়ে কাজ করব পানি h বাই 2 অর্থাৎ আমরা এই ক্ষেত্রে m এর মান হবে পাই r স্কয়ার h বাই 2 ইনটু রো g এবং x এর মানটা কত আসবে x এর মানটা আসবে তোমার এইখান থেকে যদি আমরা এটা পানিটা নেই তাহলে কতটুকু কাজ করতে হবে 0 মিটার সরণ ঘটাতে হবে এবং এইখান থেকে যদি আমরা পানিটা নিই তাহলে আমাদের কতটুকু সরণ করতে হবে h বাই 2 মিটার ওকে h বাই 2 মিটার সরণ করতে হবে তাহলে আমাদের যদি ঘর্ষণটা নেই x 0 প্লাস h বাই 2 ডিভাইড বাই 2 অর্থাৎ h বাই 4 অর্থাৎ আমাদের এখানে ঘর্ষণ নিতে হবে কত h বাই 4 x এর বদলে আমরা এখানে বসাতে পারি h বাই 4 তার ভরকেন্দ্রের সরণ কত হবে ভরকেন্দ্রের সরণ আমরা সেম পাবো কারণ দেখো h বাই 2 হচ্ছে তার পানির জন্য ভরকেন্দ্রটা কোথায় অবস্থান করে এখানে এবং এইখান থেকে দূরত্ব কত h বাই 4
S/4 কে আমাদের কোথায় নিতে হবে এই উচ্চতার পার্টটাকে তাহলে এতটুকু উচ্চতা কত অবশ্যই S/4 অর্থাৎ আমাদের ভর কেন্দ্র আছে এইখানে এইখান থেকে আমাদের এতটুকু কাজ করতে হবে তাহলে কতটুকু কাজ হয় S/4 অর্থাৎ এই ক্ষেত্রে S/4 ওকে তাহলে যদি ব্যাপারটা আমি যদি আরেকবার সামারি দেই তাহলে কেমন হয় এক নম্বরের জন্য ওইখানে একটা পানি শূন্য করতে পানি ভর্তি কুয়ো পানি শূন্য করতে কতটুকু কাজ করতে হবে এক নম্বরের জন্য m হবে পাই r স্কয়ার h এবং x হবে h/2 কেন হবে তা আগেই বর্ণনা করা আছে তোমরা যা সেটা একটু সামারি চলতেছে দুই নম্বরের জন্য m কত হবে দুই নম্বরে কি বলছে অর্ধেক কুয়োকে খালি করতে হবে অর্ধেক এটি পুরো অর্ধেক থাকবে সেটাকে আবার খালি করতে হবে তাহলে আমরা ওই ক্ষেত্রে কতটুকু নিয়ে কাজ করছিলাম অর্ধেক পাই r স্কয়ার h/2 এবং x এর মান কত হবে x এর মান কত পেয়েছিলাম 3h/4 এবং 3 নম্বরের জন্য m ইকুয়াল 3 নম্বরের জন্য আমরা কতটুকু নিয়ে কাজ করছিলাম পানি ভর্তি করে অর্ধেক খালি করতে হবে মানে নিচেরটুকু খালি করার দরকার নেই উপরেরটুকু আমরা খালি করব তাহলে কতটুকু কাজ করতে হবে অর্ধেক নিয়ে যেহেতু আমরা কাজ করছি এই ক্ষেত্রে পাই r স্কয়ার h/2 এবং x এর মান আসবে h/4 কেন আসবে তা আগে বর্ণনা করা আছে তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট বা যা কিছু দিয়ে রাখতে পারো যাতে এক নম্বরের সাথে প্রশ্নের মিল আছে এক্ষেত্রে তোমাদের মেইন কনফিউশনটা x এবং m কে সাধারণত আমরা গোনা s বাই এর মানটা ভাগ কিন্তু আসলে m এর মানটা অনেক ইম্পর্টেন্ট m এর মানটা আমাদের বোঝা উচিত তোমরা বাসায় চাইলে এটা দিয়ে কাজ করতে পারো এটি পানি ভর্তি কুয়োকে তোমার 1/3 খালি করতে কতটুকু কাজ করতে হবে 2/3 খালি করতে কতটুকু কাজ করতে হবে অথবা অর্ধেক কুয়ো আছে এটা অর্ধেক পানি ভর্তি থাকবে এটা কুয়ো ওইটা তোমার 1/3 খালি করতে কতটুকু কাজ করতে হবে এবং 2/3 খালি করতে কতটুকু কাজ করতে হবে এটা তোমরা চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারো ওকে